সংসারের কেনাকাটা কোনোভাবেই শেষ হয় না। একলা সংসার না হলে হয়তো কখনো এগুলো করা আমার পক্ষে সম্ভব হতো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দেওয়ান ফারজানা। কী অবস্থা, সবাই কেমন আছেন? যেহেতু সামনে কোরবানি ঈদ, আমার যেহেতু সংসারটা নতুনই বলতে পারেন, তো ভাবলাম একটু কেনাকাটা করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। সত্যি কথা বলতে এগুলো নিজের টাকা একটা কিছুই কেনাকাটা করিনি। আমি যেহেতু আমার দুইটা দুলাভাই আছে, আমি দুই দুলাভাইয়ের একমাত্র শালী, তো আমার দুলাভাইদের কাছে যাই যখন চেয়েছি আলহামদুলিল্লাহ কোনো কিছুই কখনো না করে নাই, সবসময় দেওয়ার চেষ্টা করছে। তো আমি দুলাভাইকে বলেছিলাম যেহেতু সামনে কোরবানি ঈদ, অনেক কিছুই তো কেনাকাটা বাকি আছে বাসার, যেহেতু নতুন সংসার, আমাকে কিছু হাঁড়ি পাতিল কিছু কিনে দাও। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ কালকে হচ্ছে শনিবার ছিল, নিউ মার্কেট গিয়েছিলাম। বিশ্বাস করেন এত রৌদ্রের মধ্যে যাই মনে হচ্ছে জিব্বাটা বের হয়ে গেছে, আহারে এত গরম রে। তারপর হচ্ছে কেন জানি কোনো গরমই আমার গরম লাগে নাই, কোনো কষ্টই আমার কষ্ট লাগে না। কেন জানেন, একটু আপনাদের সাথে শেয়ার করছি। আমি না ঘরের বা সংসারে কিছু কেনাকাটা করতে পারলে এখন ইদানিং এত খুশি লাগে। আমি যে কবে এত সাংসারিক হয়ে গেলাম সেটা আমি নিজেও জানি না। বিশ্বাস করেন আমি সবসময় ভাবতাম আমার দ্বারা কোনোদিন সংসার হবে না, কারণ আমি এই টাইপের মেয়েই না, এই জাতের মেয়েই না। কিন্তু আমি এখন নিজেই চিন্তা করি আমি কবে এরকম সাংসারিক হয়ে গেলাম। আগে নিজের জন্য কেনাকাটা করতাম, কী করতাম জানেন? নিজের জন্য 3 পিস ড্রেস, এইটা সেটা, হিজাব, অর্নামেন্টস, এগুলো। এখন নিজের জন্য কিছুই কিনতে ইচ্ছা করে না। বিশ্বাস করে মনে হয় যাই কিনি সংসারের জন্য। আর সংসারে কেনাকাটা যাতে কোনোভাবেই শেষ হয় না, এরকম একটা বিষয় মনে হচ্ছে সারা জীবন কেনাকাটা করলেও শেষ হবে না। তো আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি, এত কিছু কেনাকাটা করে নিয়ে আসছি। তা ভাবলাম আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগ থেকে শুরু করে এভরিথিং আমার লাইফে সব কিছু শেয়ার করি, তো এইটা কেন শেয়ার করব না। আর সব থেকে বেশি আরেকটা কথা, আমার না ইদানিং বাসায় মেহমান আসলে বড় ভাবি, তারপরে আমার মেজো ভাবি, এদের কাছ থেকে কেনা মানে জিনিসপত্র এনে আমার মেহমানদারি করতে, এটা আমার খুব খারাপ লাগে। নিজের কাছেও খুব খারাপ লাগে যে ভাবিদেরকে বারবার যাই ডিস্টার্ব করি। এখন ভাবতেছি নিজে নিজেই আস্তে আস্তে সব কিছু কেনাকাটা শেষ করতে হবে, কারণ একটা মেহমান আসতে যাতে কারো কাছে কিছু যে আনতে না হয়, এটা আমার নিজেরও খুব খারাপ লাগে। তারপর আনতাম যেহেতু, এখন ভাবতেছি যাই হোক টুকটাক করে নিজের সংসারে সব কিছু কেনাকাটা শুরুই করে দিই। এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা চায়ের সেট। আমার চায়ের কাপ অনেকগুলো আছে, কিন্তু হচ্ছে পিস সহ চায়ের একটা সেট দরকার ছিল, তো এটা নিলাম। তো সব কিছু এগুলো আমার দুলাভাই গিফট করেছে, এই কারণে কোনো কিছু প্রাইস আমি বলতে পারছি না। আপনাদের যদি কারো নতুন সংসার থাকে বা কেউ সংসারের জন্য কেনাকাটা করতে চান, আপনারা শুধু কমেন্ট দিয়ে জানাবেন, আমি আমার দুলাভাইয়ের নাম্বার দিয়ে দেবো। 100% গ্যারান্টি আমি এটা বলতে পারি যে একটা কিছুতে আপনি ঠকবেন না, জিতে আসবেন। আমার দুলাভাই যে বাপরে বাপ যেই বার্গেনিং করতে পারে, ও মাই গড, আমি ভাবতাম যে আমি মনে বার্গেনিং করি, আমি তার কাছে পুরো জিরো লেভেল। এত 100% কনফিডেন্স দিয়ে সব কিছু বার্গেনিং করে আর এতভাবে জিতছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য গিফট করছে, তো এই কোনো প্রাইসগুলো বলতে পারছি না। ওই যে বললাম, আপনারা যদি চান তাহলে অবশ্যই দুলাভাইয়ের নাম্বার দিব, দুলাভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন, কোনো কিছু ঠকবেন না। বিশ্বাস করেন সব কিছু জিতে আসবেন। সে হচ্ছে এত ভালো এগুলো দামাদামি করতে পারে, ও মাই গড। তো যাই হোক এগুলো একটু শেয়ার করতেছি কেন জানো, ওই যে বললাম না কোরবানির যেহেতু সামনে একটু টুকটাক করে কেনাকাটা করেছি। এই বাটির সেটটা আমার খুব ভালো লেগেছে, এরকম সেট আমার অবশ্য আছে এর আগেও। তো এটা হচ্ছে ফিন্নি পায়েস বা সেমাই রান্না করে নর্মাল ফ্রিজে রাখার জন্য, উপরে ডাকনাটাও আরেকটা কোনো কিছু আইটেমের জন্য আপনি কাজে লাগাইতে পারেন, মানে একের মধ্যে দুই, বিষয়টা একটু সুন্দর না? তো যাই হোক আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এগুলা হচ্ছে আছে, তারপরও মনে হয় আরও লাগবে। ওই যে বললাম না সংসারে কেনাকাটা কোনোভাবেই শেষ হয় না। এটা আমি নিয়েছি এটা চিন্তা করে যে হচ্ছে চাইনিজ সবজি করার জন্য, মানে সাদা টাইপের কোনো কিছু রান্না করার জন্য। এই সিরামিকের বা এই হচ্ছে ননস্টিকটা আমার খুবই পছন্দ হয়েছে। আরেকটা ননস্টিক আছে, এটা হচ্ছে আমি যে জন্য নিয়েছি, আমার হচ্ছে ঈদের মধ্যে বা কোনো মেহমান আসলে আমার পাস্তা হচ্ছে আমার জাতীয় ঐতিহ্যবাহী খাবার, বা নুডলস এই টাইপের খাবারটা আমার খুবই পছন্দ। আমি এটা করতে খুব ভালো পারি, চেষ্টা করি আর কি। তো যাই হোক এই কারণে এই ননস্টিক এই ফ্রাই প্যানটা না, একটু ছড়ানো ছিটানো একটা ফ্রাই প্যান হলে আমার জন্য খুব ভালো হয় পাস্তা নুডলস করার জন্য, বা হচ্ছে রোস্ট ভাজার জন্য। এই কারণে এই ননস্টিক ফ্রাই প্যানটা নেওয়া হয়েছে। তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বললাম না, আমি নিজেও জানি না কবে এত সাংসারিক হলাম, কবে সংসারে জিনিসপত্র কেনার জন্য আমি বাসায় এসে খুব লাফালাফি করতেছি। আমার হাজব্যান্ড বলতেছে একটু দয়া করে একটু বন্ধ করো। আমি বলছি বিশ্বাস করো আমার তো আজকে অনেক খুশি লাগতেছে, এত গরমের মধ্যে এত কষ্ট করে আসছি, রোদ্রের মধ্যে 11টার সময় মার্কেটে গেছিলাম, তারপরেও কোনো কষ্ট লাগতেছে না। আমার হাজব্যান্ড নিজেও অবাক যে তুমি যে সংসারের প্রতি এতটা সিরিয়াস, এটা তো আমি আগে কখনো বুঝি নাই। আমি তো ভাবছি তোমার এরকম মানে তুমি কখনো সাংসারিক হবাই না। আমি যে কী যে বলো না। যাই হোক এই যা কেনাকাটা করেছি আপনাদের সাথে এগুলো সবই শেয়ার করলাম। বড় পাতিলটা কিনেছি গরু মাংসের জন্য, আর এই যে আরেকটা পাতিল যেটা কিনেছি এটা হলো মূলত রোস্টের জন্য। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। টাটা বাই।